আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। তো আজকে আমাদের কাছে এইচপির এই মাদারবোর্ডটি আসছে। মাদারবোর্ডের মডেল হইল 6050A2830301 MB-A02। তো আমাদের এই মাদারবোর্ডটা আসছে হইল কিশোরগঞ্জ থেকে। আমাদের এক ডিলার পাঠাইছে, দোকানদার, সে আমাদের সব সময় কাজ দেয়। তো সে পাঠাইছে যে বোর্ডটা নো পাওয়ার। তো নো পাওয়ার অবস্থায় আমরা রিসিভ করছি। তো এখন আমরা দেখতে হবে আমাদের কি সমস্যা। ফার্স্ট আমি দেখি আমাদের ডিসি কানেক্ট করে যে কোনো সমস্যা ডিসি থেকে বোঝা যায় কিনা, ডিসি থেকে আমরা কোনো ধারণা নিতে পারি কিনা। তারপরে আমরা বোর্ডের মাপের দিকে যাব। তো ফার্স্ট আমি ডিসি কানেক্ট দিলাম। তো ডিসি কানেক্ট দিলে আমাদের এইচপির এই লাইট গ্লু হওয়ার কথা, গ্লু হচ্ছে না। আর আমার ডিসি লোড আসতেছে 0.004। তো 0.004 এটা যদি আসে আর যদি এইদিকে গ্লো না হয়, এই বোর্ডগুলিতে সাধারণত 8-10 মিনিমাম লোড হওয়ার কথা। তো এটা 004 আসতেছে আর লাইটও গ্লো হচ্ছে না। তো যতটুকু মনে হচ্ছে আমাদের দেখে যে আমাদের 19 ভোল্টই ক্রস করতেছে না। তো তারপর আমরা একটু দেখি, আমরা মিটার দিয়ে দেখি কি পরিস্থিতি, যে আমার 19 ভোল্ট ক্রস হয় কি না। ডিসি থেকে আমার এই কয়েল রিসিভ করছে ফার্স্ট। তো একটা বিষয় জানায় রাখি, এই বোর্ডটার কোনো ডায়াগ্রামও নাই, বোর্ড ভিউও নাই। তো আমাদের কাজ করতে হবে, আমাদের যে অন্য অন্য মাদারবোর্ডগুলি কাজ করি ওইটার যে এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্স দিয়ে আমার মাদারবোর্ডটি কাজ করতে হবে। আচ্ছা, ফার্স্ট আমি দেখি আমার কয়েল ক্রস করছে কিনা। হ্যাঁ, আমার এই কয়েলটা 19 ভোল্ট ক্রস করছে। তো কয়েল ক্রস করে আসছে কোথায়? মোসফেট, ফার্স্ট মোসফেটের ড্রেনে। তো এটা এন চ্যানেল হওয়ার কথা। তো তারপর আমি জানি না, চার্জিং আইসি দেখলে হয়তো বুঝবো যে এন চ্যানেল না পি চ্যানেল। তো এন চ্যানেল যদি হয় তাহলে গেট অবশ্যই হাই হতে হবে, আর যদি পি চ্যানেল হয় তাহলে অবশ্যই হাফ বা তার নিচে হতে হবে। তো গেটে কোনো কিছু নাই। তো গেটে কোনো কিছু নাই। তো যতটুকু মনে হইতেছে আমরা যা সন্দেহ করছি তাই। আমরা প্রথমে সন্দেহ করছিলাম যে আমাদের 19 ভোল্টই হয়তো ঢোকে না। তো ফার্স্ট এটার যেহেতু গেটে নাই, সোর্সেও থাকার কথা না 19 ভোল্ট, তো সোর্সেও নাই। সিএলআর, তো সোর্সে যেহেতু নাই, সিএলআর এর প্রশ্নই আসে না। প্রথমে ফার্স্ট মোসফেটের সোর্স হবে, তারপরে সেকেন্ড মোসফেটের ড্রেনে যাবে, সেকেন্ড মোসফেট সুইচিং করবে, তারপরে সিএলআর এ আসবে। তো যেহেতু ফার্স্ট মোসফেট ক্রস করে না, সেহেতু 19 ভোল্ট সিএলআর পর্যন্ত আসার সম্ভাবনাই নাই। আচ্ছা, তো এরকম অবস্থায় আমরা আগে দেখব যে আমার বোর্ডে কোনো শর্টিং আছে কিনা। তো ফার্স্ট অবস্থায় শর্টিং আছে কিনা এটা দেখার জন্য আমি আমার মিটার থেকে ডায়োড মোড সিলেক্ট করলাম। ডায়োড মোড সিলেক্ট করে আমি মিটারের রেড প্রব ধরলাম গ্রাউন্ডে, আর ব্ল্যাক প্রব দিয়ে আমি চেক দিব। ফার্স্ট আমি সিএলআর থেকেই চেক দিই যে আমার সিএলআর কোনো শর্ট আছে কিনা। তো সিএলআর 70-74 দেখাইতেছে। তো 74 এটা আমার কাছে অ্যাবনর্মাল মনে হচ্ছে, কারণ 19 ভোল্ট সেকশনে সব সময় 400 প্লাস লোড থাকার কথা। তো এদিকে 400 প্লাস লোড নাই, 70-75 আসতেছে। তো যাই হোক, আমি দেখি আর অন্য কোনো কয়েল যেগুলি আছে এগুলি কোনো শর্টিং আছে কিনা। না, শর্ট নাই।
এই দুইটা 3-5 হওয়ার কথা, এই দুইটাও শর্টিং নাই। এটা কোর হওয়ার কথা বা না, এটা চার্জিং, মেবি চার্জিং করছে হয়তোবা। এটাও শর্টিং নাই। এই বোর্ডটা আমি 100% বলতে পারবো না যে কোনটা কোন কয়েল, তারপরও একটা ধারণা নিতে পারি দেখা, যেহেতু এটার সাথে একটা সিএলআর আছে, এটা বোঝা যায় যে এটা চার্জিং হবে। এটা যেহেতু র্যামের পাশাপাশি, এটা র্যাম হইতে পারে। এটা হইলো কোর আইসির কাছাকাছি, এটা কোর হইতে পারে। তো কোরে একটু ভ্যালু কমই দেখাবে। বায়োসের 8 নাম্বার পিন, এটাও ঠিক আছে। তো কয়েল আমার সবই ওকে মনে হচ্ছে। হ্যাঁ, কয়েল কোনো শর্ট পাচ্ছি না, সব কয়েলই ওকে দেখাচ্ছে। তো আমরা ক্রু একটা পাইলাম কি, আমরা যে ক্রু পাইলাম সেটা হলো সিএলআর এর ভ্যালু কম। তো সিএলআর এর এই ভ্যালুতে আমার 19 ভোল্ট ক্রস করার কথা না। তো সিএলআর এর ভ্যালু আগে আমরা ঠিক করি, তারপরে আমরা অন্যদিকে আগাবো। যদি সিএলআর এর ভ্যালু ঠিক করার পর বোর্ড ওকে হয়ে যায় তাহলে তো হলো, আর যদি ওকে না হয় সেই ক্ষেত্রে আমরা অন্যদিকে আগাবো। সিএলআর এর শর্ট যদি থাকে ওইটা ছুটানোর জন্য দেখি যে আমার কোনো কয়েল সেম ভ্যালুওয়ালা আছে কিনা। তো এটা সেম ভ্যালুর কোনো কয়েল নাই। তো দেখি আমি 19 ভোল্টের কিছু ক্যাপাসিটার মাপ দেই, ক্যাপাসিটার মাপ দিলে হয়তো কিছুটা ধারণা নেওয়া যাবে। হ্যাঁ, আমার 19 ভোল্টের যে ক্যাপাসিটার, এটার ভ্যালু আর আমার সিএলআর এর ভ্যালু সেম। তো যদি এরকম সিএলআর এর ভ্যালু আর ক্যাপাসিটারের ভ্যালু সেম হয় তাহলে আগে আমরা ক্যাপাসিটারগুলি চেক দিতে পারি, অথবা এই বোর্ডটায় একটা জিনিস ভালো করছে, সেটা হলো প্রত্যেক 19 ভোল্টের সেকশনগুলি আলাদা করা যাবে। এই যে আলাদা করা যাবে, আলাদা করে করে আমি দেখতে পারবো যে আমার কোন সেকশনটা সমস্যা হয়েছে। তো ফার্স্ট আমি দেখি আমার একটা সেকশন আমি আলাদা করি। এই বোর্ডগুলিতে কখনো বোল্ট ইনজেক্ট করতে যাবেন না। তো অনেকে আছে বোল্ট ইনজেক্ট করে দেয়, ইনজেক্ট করে দিয়ে আমরাও কাজ করি, কিন্তু বুঝতে হবে আমি কখন বোল্ট ইনজেক্ট করতে যাব। তো এইগুলি টেস্টিং পয়েন্ট দিচ্ছেই যাতে আপনার বোল্ট ইনজেক্ট করা না লাগে। তো এটাকে আমি ছুটে দেখবো আগে। কয়েকটা একসাথে ছুটাই, একটা একটা করে ছুটাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো 2-3টা একসাথে ছুটাই, তারপরে আমি বুঝাইতেছি যে কি জন্য আমি এই শর্ট পেটটা ছুটাইলাম। আচ্ছা, আমরা এই 3টা উঠাইলাম, 3টা উঠায় আগে মাপ দেই, দেখি কি পরিস্থিতি, তারপরে আমরা অন্যদিকে আগাবো। ফার্স্ট আমরা দেখি সিএলআর এর কোনো পরিবর্তন হইলো কিনা। হ্যাঁ, সিএলআর এর পরিবর্তন আইসা পড়ছে। তো সিএলআর এর পরিবর্তন আসছে মানে আমি যে 3টা সেকশন শর্ট পেট উঠাইছি, এই 3টা সেকশনের একটা সেকশন থেকেই সমস্যা। তো আমরা দেখি কোন সেকশনটা আমার সমস্যা। তো ফার্স্ট আমি এটার এই সাইডে তো হাই থাকবে, এই সাইডে কি পরিস্থিতি, এই সাইডে লো দেখাইতেছে 66, আমরা যেই এসেছিলাম ওটার মতোই দেখাইতেছে। এটার কি পরিস্থিতি, এটার দুই সাইড সেম, এই সাইডও সেম, এই সাইডও সেম। তো এটার কি দেখাইতেছে, হ্যাঁ এটারও এই সাইড সেম। তো আমার সমস্যা মনে হইতেছে যে আমার এই সেকশনে সমস্যা। এই সেকশনে কি কি আছে, আইসি আছে আর হইলো 2টা ক্যাপাসিটার আছে, এই 2টার একটার মধ্যে সমস্যা হওয়ার কথা। তো আমি ওই 2টা, যে 2টা অন্য 2টা আছে ওই 2টা লাগাই দিই।
এই সেকশনটা যেহেতু সমস্যা, এই সেকশনে কি আছে, দুইটা ক্যাপাসিটার আছে। সর্বপ্রথম আমি ক্যাপাসিটার দুইটা উঠাই। আমি ক্যাপাসিটার দুইটা উঠাইয়া এখন মাপ দিব, দেখি কোনো ক্যাপাসিটার প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে তাহলে তো ভালো, না হইলে আইসি প্রবলেম। আমার এই ক্যাপাসিটারটা সেম ভ্যালু দেখাইতেছে, এই ক্যাপাসিটারটা সেম ভ্যালু, তো এইটা ঠিক দেখাইতেছে, এটা সেম ভ্যালু দেখাইতেছে। আচ্ছা, এটারে উঠে ফালাই দেই, অন্য আরেকটা ক্যাপাসিটার এটার মধ্যে লাগে। তো আমি একটি ক্যাপাসিটার ভালো বোর্ড থেকে নিয়ে লাগাচ্ছি, দেখি লাগানোর পরে কি পরিস্থিতি। ক্যাপাসিটারটি লাগানো কমপ্লিট। তো আমি এখন দেখি আমার এই সেকশনটি কি পরিস্থিতি। তো শর্ট প্যাডের এই সাইডে দেখি আগে, এই সাইডে হেলদি হয়ে গেছে। প্রথমত আমাদের কত ছিল, 66-67 এরকম ছিল, 70-এর মতো ছিল। এখন দুই সাইডই 400 প্লাস হয়ে গেছে। তো আমি এই শর্ট প্যাডটি লাগাই দিয়া তারপরে আমরা দেখবো আমাদের 19 ভোল্ট সেকশন কি পরিস্থিতি, সিএলআর এর কি পরিস্থিতি। তো আমরা এখন চেক দিব আমাদের সিএলআর এর ভ্যালুর কি পরিস্থিতি। তো আমরা আগে দেখছিলাম 75-এর মতো, তো এখন হয়েছে 485। তো আমার সিএলআর এর ভ্যালু হেলদি হয়ে গেছে। হেলদি যেহেতু হয়েছে, আমার শর্ট ছুটানোর পরে ওইটা পুরাপুরি শর্ট বলা যাবে না, ওই ক্যাপাসিটারটা অনেকটা লিকই ছিল। তো এখন আমরা দেখি ডিসি কানেক্ট করে যে আমাদের 19 ভোল্ট ক্রস করে কিনা। তো আমি ডিসি আবার কানেক্ট করি, দেখি আমাদের কি পরিস্থিতি। দেখেন ডিসি কানেক্ট করার পরে আমার ডিসি লাইট গ্লো হয়েছে, আর আমার ডিসি ওইদিকে প্রথম 21 আসছে, 21 আইসা তারপরে 6 হয়েছে। তো 21 আইসা 6 হওয়ার এটারও একটা কারণ আছে, যে এই বোর্ডটা আপনার 3 ভোল্ট 5 ভোল্ট হইলো সুইচের পরে পাওয়ার কথা। তো যার কারণে প্রথমে আপনার 21 পাইছে, 3 ভোল্ট 5 ভোল্ট অটোমেটিক পাইছে, তারপরে আবার যখন 3 ভোল্ট 5 ভোল্ট ডাউন হয়ে গেছে তখন 6-এ আইসা পড়ছে, আমার ডিসি লাইট গ্লো আছে। তো আমরা দেখি 19 ভোল্ট ডিসি লাইট যেহেতু গ্লো হয়েছে, আমার 19 ভোল্ট ক্রস করার কথা। তো দেখি ফার্স্ট এই দিক থেকে আমাদের ক্রস করতো না 19 ভোল্ট, এটা ক্রস করছে কিনা দেখি। আমার গেট আসতো না, হ্যাঁ গেট 25 ভোল্ট আসছে, তার মানে আমার এটা এন চ্যানেল মোসফেট। সোর্স আসছে, সেকেন্ড মোসফেটের সোর্স রিসিভ করছে, গেট 24 ভোল্ট আসছে, ড্রেনে 19 ভোল্ট আসছে, সিএলআরেও 19 ভোল্ট আসছে। তো এটা এখন মনে হইতেছে, আশা রাখি আমি যদি সুইচিং করি আমার বোর্ড ওকে। তো আমি একটু সুইচিং করি, তো নেগেটিভ ট্রিগার করি। আচ্ছা, আমি র্যাম কানেক্ট করে নিলাম, কিবোর্ড কানেক্ট করে নিলাম ডিসপ্লে দেখার জন্য। এবার আমি ট্রিগার করি। তো নেগেটিভ ট্রিগার অবশ্যই ডায়োড মোড সিলেক্ট করে নেগেটিভ ট্রিগার করতে হবে। হ্যাঁ, আমার ডিসি এখন 300 প্লাস হয়ে গেছে, দেখি কি পরিস্থিতি। এই যে আমাদের ডিসপ্লে ওকে, কিবোর্ডে লাইট অন অফ হচ্ছে, নাম লক, এই যে অন অফ হচ্ছে, আমার ডিসপ্লে ওকে। এটা 204 আসার কথা আসছে এই কারণে যে এটা ছোট চিপ। তো এটা আমরা জানি এই চিপগুলি সাধারণত 200-র মধ্যেই লোড থাকে, এই চিপগুলি যদি থাকে 200-র মধ্যেই লোড থাকে। তো আমরা
দেখাইলাম কিভাবে একেবারে ইজিলি আপনার মাদারবোর্ডে যদি শর্ট থাকে 19 ভোল্ট শর্ট থাকে তাহলে কিভাবে শর্ট ছুটাবেন। তো আমরা অনেক ইঞ্জিনিয়ার দেখছি, তারা কিভাবে কোথা থেকে কাজ শিখছে আমরা জানি না। বোর্ডের 19 ভোল্টের যত ক্যাপাসিটার আছে সব এক এক করে উঠায় তারপরে বোর্ড লাগায়, বোর্ডের মধ্যে অনেক টেম্পারিং করে। তো সেই ক্ষেত্রে বোর্ডের আয়ুষ্কাল অনেক কমে যায়। দেখা যায় একটা বোর্ড যদি আপনার, আর এই বোর্ডটা যদি আপনার আরও 1-2 বছর চলে, কিন্তু যদি ফুল বোর্ডে আপনার টেম্পারিং করে তাহলে ওই বোর্ডটা 6 মাস টিকে কিনা সন্দেহ থাকে। তো আমরা এইভাবে কাজ করে থাকি একবারে সিম্পলি মেথডে। তো আমাদের অনেক মেথড জানা আছে, যদি এই মেথড কাজ না করতো আমরা অন্য মেথডে যাইতাম, অন্য ট্রাই করতাম, কিন্তু আমরা কখনোই পুরা বোর্ডের ক্যাপাসিটার বা পুরা বোর্ডের মোসফেট উঠাইয়া চেক দেই না। আমরা আমাদের 19 ভোল্ট ছুটানোর না হইলেও 8 থেকে 10টা মেথড আছে, এগুলি আমরা ট্রাই করি একের পর এক, যেটা হয় ওইভাবে আমরা শর্ট ছুটাই। 19 ভোল্ট বলেন, 3.5 বলেন, 1.0 পিসিএস বলেন, 1.8 বলেন, যা আছে সবগুলি ইজি মেথড আছে। এই মেথড অনুযায়ী যদি আপনারা কাজ করেন, এভাবে কাজ করলে আপনারা অতি সহজে যেই কোনো প্রবলেম মাদারবোর্ডের ইনশাল্লাহ যেই কোনো প্রবলেম, নো পাওয়ার বলেন, নো ডিসপ্লে বলেন, ডিম ডিসপ্লে বলেন, যেই কোনো প্রবলেম ইজিলি আপনারা কাজ করতে পারবেন। আপনারা অনেকে আছেন কাজ শিখতে চান বা ঢাকার বাইরে থেকে অনেকে কাজ দেন, এরকম অনেক ইঞ্জিনিয়ার আছে দেন, তারা হয়তো ঘাইটা কাজ করতে পারে না। তো আপনারা যদি আমাদের থেকে কাজ শিখতে চান সেটাও করতে পারেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ভিডিওতে। আর যদি কেউ চান যে না ঢাকার বাইরে থেকে আমরা কাজ পাঠাবো আপনাদের কাছে, তো পাঠাইতে পারেন, ইনশাল্লাহ আমাদের থেকে বেস্ট সার্ভিস পাবেন। মানে আর যাই হোক, কোনো ইঞ্জিনিয়ার আমাদের পরবর্তীতে যদি অন্য কাউরে দেখান, কোনো ইঞ্জিনিয়ার এটা বলতে পারবে না যে আগে ঘাইটা বোর্ডটা নষ্ট করে ফেলছে। তো আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্টস, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আমরা এই ধরনের আরও অনেক ভিডিও বানানোর জন্য উৎসাহী হই। আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা ওইরকম হয়তো উৎসাহ হারিয়ে ফেলব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।